আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমাদের বাংলাদেশে দিনের পর দিন মসজিদ বাড়ছে এবং সেই সাথে বাড়ছে মুসল্লি। বিভিন্ন জায়গায় দেখবেন যে বাংলাদেশে যেখানে যান না কেন সেখানে কিন্তু মসজিদের অভাব নাই। অলিতে গলিতে মসজিদ এবং সেখানে কিন্তু মুসল্লির অভাব নাই। অনেক সময় দেখবেন যে মসজিদ ভরে যায় মুসল্লিতে। মানে অনেক মসজিদ হওয়া এবং অনেক মুসল্লি হওয়ার পরেও দেখবেন যে আমাদের যে নবীর যে আদর্শ বা নবী রেখে যাওয়া যে বাণী বা নবী রেখে যাওয়া যে হাদিসগুলো, সেটা কিন্তু মুসল্লিদের ভিতরে লক্ষ্য করা যায় না। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন যে তোমরা সমাজে সালাম প্রতিষ্ঠা করো। মানে একজন মুসলিম যদি আরেকজন মুসলিমকে দেখে তাহলে অবশ্যই সালাম দিবে। তো আমাদের নবীর আমলে দেখেন যে নবীর আমলে আহ, যদি কোনো মুসলিম অন্য মুসলিমের সামনে যেত, দুইজনে কিন্তু প্রতিযোগিতা করতো যে কে কাকে আগে সালাম দিবে। কিন্তু বর্তমানে যদি লক্ষ্য করেন, বর্তমানে দেখবেন যে মানুষ নামাজ পড়ছে, রোজা রাখছে, আহ, দেখবেন যে মসজিদে মুসল্লির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, কিন্তু এই আদব লেহাজ কিন্তু তাদের ভিতরে নাই। একটা মানুষ যখন আরেকটা মানুষের সামনে দিয়ে যায় তখন একটা মানুষ মুখের দিকে তাকিয়ে থাকে যে আমাকে সালাম দিক আগে, মানে অহংকার। আমাদের নবী কথাও বলেছেন যে একজন মানুষের অহংকার প্রকাশ পায় কখন জানো? তখন ভাবি তখন বলছে যে ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন। তো একজন মানুষের অহংকার তখনই প্রকাশ পায় যখন একটা মুসলিমকে দেখলো অথচ সালাম দিল না। এবং নবী আরেকটা কথাও বলেছেন যে একটা মানুষ কৃপণ সেটা কিভাবে বুঝবে? তো তখন সাহাবীরা বলল যে আপনিই বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন রাসূল বলল যে একটা মানুষ যদি আরেকটা মানুষকে দেখে, অর্থাৎ একজন মুসলিম যদি আরেকজন মুসলিমকে দেখে সালাম না দেয় তাহলে বুঝবে সে কৃপণ। তাহলে হিসাব করেন এটাও কিন্তু একটা হাদিস। তো আমাদের মসজিদগুলোতে কি হয়, ম্যাক্সিমাম মসজিদগুলোতে আমার অনেকগুলো মসজিদে নামাজ পড়ার সেই সুযোগ হয়েছে বা সেই সৌভাগ্য হয়েছে। তো মসজিদগুলোতে হয় কি, ইমাম সাহেব আসবে, এসে আহ, শুধু নামাজটুকু পড়িয়ে তিনি আবার ব্যাক করে চলে যায়। উনি মনে করে যে এটাই আমার দায়িত্ব, অথচ ম্যাক্সিমাম যেসব আলেম তারা কিন্তু বলেন যে আমরা নবীর ওয়ারিস। তো নবীর ওয়ারিস আপনারা, তাহলে আপনার যে মুসল্লিগুলো তাদেরকে নবীর হাদিস শোনান, কোরআন শোনান। তো আপনি তো হয়তো আপনাকে বলবেন যে শুক্রবারে খুতবায় তো বলি, তো এই একটা দিনের ভাই কাজ না। অনেকে মনে করে যে তাবলিগ জামাত আছে, তারা ইসলাম প্রচার করুক, আমরা শুধু নামাজ পড়াই। তো এই যে ইসলামকে প্রচার করা, মানুষের ভিতরে নবীর বাণীগুলো ছড়িয়ে দেওয়া, এটা তো শুধু তাবলিগ জামাতের কাজ না। তাবলিগ জামাত অবশ্যই খুব ভালো কাজ করছে। আপনি একজন ইমাম সাহেব হিসেবে আপনার এলাকায় কি করছেন? অবশ্যই আপনি যদি নবীর ওয়ারিস ভাবেন তাহলে আপনি আপনার সমাজের প্রত্যেকটা মানুষের কাছে ইসলামকে সুন্দরভাবে প্রকাশ করবেন। এর আগে কি হতো, নবীর আমলে ইসলামের সৌন্দর্য দেখে মানুষ ইসলামে প্রবেশ করতো, কিন্তু বর্তমানে কি হচ্ছে, বর্তমানে আহ, মানুষ নামাজি হচ্ছে অনেক, কিন্তু মানুষের ভিতরে নবীর আদর্শ না থাকায় আহ, সমাজে দ্বন্দ্ব কন্দল বৃদ্ধি পাচ্ছে এবং অন্য ধর্মের মানুষগুলো মনে করছে যে আমি ইসলাম ধর্মে না গিয়েই মনে হয় ভালো করেছি। কারণ বর্তমানে আগের সে ইসলাম নাই। অবশ্যই আগের সে ইসলাম আছে, কিন্তু সেগুলো তো আমরা খুলেও দেখি না বা সেভাবে জানার চেষ্টা করি না, বা আমাদের আলেম যারা আছেন তারাও অতটা প্রকাশ করে না। তো এইগুলো হচ্ছে আমাদের ব্যর্থতা। আমাদের গ্রামাঞ্চলে যারা ম্যাক্সিমাম হুজুর আছেন বা ইমাম সাহেব আছেন, তারা শুধু নামাজ পড়েই চলে যান। মনে মনে করেন যে তাদের দায়িত্ব ওইটাই। এবং আপনি যদি বলেন যে হুজুরের তো বেতন অনেক কম, তাহলে হুজুর এত সময় ব্যয় করে আমাদের নবীর হাদিসের কথা বলবে কেন? ভাই, আপনি যেহেতু চেয়ারটা দখল করেছেন, অবশ্যই আপনার যে দায়িত্ব সেটা আপনার পালন করতে হবে। যখন আপনি ইমামতি গ্রহণ করেছেন তখন আপনার ভাবা উচিত ছিল যে এই টাকায় আমার হবে না, বা একটু যাচাই বাছাই করার দরকার ছিল, অথবা যারা কমিটিতে আছেন তাদেরকে বলার দরকার ছিল যে অবশ্যই আমার বেতনটা আর একটু বাড়িয়ে দিন। কারণ আপনি যে চেয়ারটা দখল করেছেন সেই চেয়ারের পূর্ণ হক আপনাকে আদায় করতে হবে, এটাই আপনার দায়িত্ব। তো আশা করি আমাদের এই যে এই ভিডিওটা দেখছেন, এই ভিডিওর মাধ্যমে আমাদের আপনার এলাকার যতগুলো ইমাম সাহেব আছেন তাদেরকে জানিয়ে দিবেন যে অন্তত
2 দিন 3 দিন মসজিদে নামাজের পরে 10 মিনিট 20 মিনিট বসে অন্তত 2টা করে হাদিস যেন সবাইকে শোনানো হয়, যাতে আস্তে আস্তে মুসলিম জাতি নবীর হাদিস সম্পর্কে জানতে পারে, নিজেদের চরিত্রকে আরও সংশোধন করতে পারে। এই যে আমরা যে সালাত আদায় করি, সেই সালাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে একজন যখন নামাজে দাঁড়ায় তখন একজন আরেকজনের কাঁধে কাঁধ লাগিয়ে দিতে এবং পায়ে পা। তো আমরা মসজিদের চিত্রটা ভিন্ন দেখি, যে যে যত দূরে দাঁড়াতে পারে, কারোর গায়ের সাথে যেন কারোর গা সে ঘেঁষে দিতেই চায় না। তো আমরা যখন সারিবদ্ধভাবে দাঁড়াই, গায়ের সাথে গা, ধরেন একজন ব্যক্তির সাথে আপনার মনোদ্বন্দ্ব আছে, আপনি যখন নামাজে দাঁড়ান পাশাপাশি ধরেন দাঁড়ালেন, তো দুইজন যদি গায়ে গা লাগিয়ে দাঁড়ান তো আস্তে আস্তে দেখবেন যে মহব্বত তৈরি হবে। তো সমাজে একটা মহব্বত তৈরি হবে। এবং আপনি যখন একজন ব্যক্তি, আপনি মুসলিম হিসেবে আরেকজন মুসলিম ভাইকে যখন সালাম দিবেন, তখন দেখবেন যে আল্লাহর রহমত আপনার প্রতি বর্ষণ যেমন হবে বা শান্তি বর্ষিত যেমন হবে, তেমনই দুজনের ভিতরে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংটাও তত গভীরে যাবে। তো এটাই আমাদের ইসলামের সৌন্দর্য। তো বন্ধুরা, এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।